আসানসোল দক্ষিণ থানার ফতেপুর গ্রামে উত্তেজনা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানকে ঘিরেই উত্তেজনা, দুপক্ষের মধ্যে বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। জানা গিয়েছে, এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গ্রামবাসীদের একাংশ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর তথা ধেমামেনের বাসিন্দা রোহিত রুনিয়াকে আমন্ত্রণ করা হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে আমন্ত্রণ না জানিয়ে রোহিত রুনিয়াকে কেন আমন্ত্রণ করা হয়, সেই নিয়েই বিবাদ শুরু হয়। পরে দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলাও সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। संतावन नम्बर वार्ड বাইরে कोई लोग नहीं, শুধু 57 নম্বর ওয়ার্ড। যখন মহিলারা এসেছে ওদেরকে ঢুকতে দিচ্ছে না, ফ্ল্যাগ হোস্টিং করতে দিচ্ছে না, এখানে বারণ করছে কি এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে না। তো এটা তো অবাক হয়ে গেছি আমরা কি ফ্ল্যাগ হোস্টিং করতে দিবে না, আমাদের কি বলা যায় যে হ্যাঁ কম্বল বিতরণ ছিল। আর আমাদের যে ভীমরাও আম্বেদকর যে আজকে সংবিধান যে লিখেছিল আজকে একদম তার করে দিয়েছে আমাদের আসানসোলের পুলিশ। আপনাকে তো দেখা গেল পুলিশ বলছিল আপনি এই এলাকায় থাকতে পারবেন না, কেন? সেইটাতে আমি বুঝতে পারছি না আমি কি টেররিস্ট আছি না আমি কোনো মাফিয়া আছি। কি বলছিল পুলিশ? পুলিশ বলছে তুমি এখন থেকে চলে যাও, তুমি এখানে থাকবে না। তো ওইটা আমি বলছি কি কিসে আখের কি কোন বলছে কি কি প্রেশার আছে আমি তো বুঝতে পারছি না। কার কোনো বড় মাফিয়ার প্রেশার আছে যে আমাকে এখানে इलाकाते घुसते देवे ना या आसते देवे ना। पॉलिटिकल प्रेशर माने कि कोनो तृणमूल कांग्रेस ना ये पॉलिटिकल प्रेशर नहीं है, कोई माफिया का प्रेशर है, जो बहुत बड़ा माफिया है, जिसको हमारे जो जनप्रतिनिधि जो बढ़ रहा है, हमारे जो समाज में जो उल्टी के बोलছে তো অপোজিট পার্টি পরিত্রা সন্তোষ পণ্ডিত সব পণ্ডিতরা কেন পুজো করতে দেবেন? এটা সোলানার মন্দির পুজো হবে না কি বললে? এখনই কোনো পুজো হবে না, কেন পুজো হবে না? কি প্রোগ্রাম ছিল আজকে আপনাদের? আমাদের এখানে কোনো প্রোগ্রাম নাই, আমাদের সোলানার মন্দির আমাদের পুজো ছাড়া কোনো প্রোগ্রাম হয় না। আচ্ছা, এখানে ওরা ফ্ল্যাগ হোস্টিং করতে চাইছে, কেন ফ্ল্যাগ হোস্টিং করবে? ঠাকুর মন্দিরের সামনে ফ্ল্যাগ হোস্টিং হয়, বাইরের সামনে ফ্ল্যাগ হোস্টিং হয়, এখানে কোনো পুজো হয়। বাইরের ওয়ার্ডের লোক কেন এসছে? আমাদের কাউন্সিলর কেন আসেনি? আমাদের কাউন্সিলরকে নিয়ে আসে। বাইরের লোক বলতে কারা এসছে বলো তো? আপনারা ফ্ল্যাগ হোস্টিং করতে দিচ্ছেন না কেন? মন্দিরে কখনো ফ্ল্যাগ হোস্টিং হয় না, সেটা আমাদের কালী মন্দির, আমাদের 16 আনার মন্দির। ফ্ল্যাগ হোস্টিং হয় ক্লাবে হয়, পার্টি অফিসে হয়, স্কুলে হয়, ওখানে কেন হবে? পারমিশন নিত, তাহলে আমরা চিন্তা ভাবনা সেটা নিয়ে করতাম। সেইটাই তো বুঝতে পারছি না, ওইটাই তো আমাদের মাথায় আসছে না, যেখানে কেন করার প্রোগ্রামটা হচ্ছে। আরও তো প্রচুর জায়গা আছে, পার্টি অফিস আছে সেখানে করতে পারে, রোডসের প্রচুর পিডব্লিউডির জায়গা ফাঁকা আছে সেখানে করতে পারে, কিন্তু এখানেই করবে কেন? অ্যাকচুয়ালি এরা চাইছে গ্রামটাকে উত্তক্ত করা, এখানকার গ্রামের শান্তিপ্রিয় মানুষ, এখানে গ্রামের শান্তিতে গ্রামের মানুষকে থাকতে দেবে না, এটাই এদের হচ্ছে মূল মোটো। কোনো অর্গানাইজেশন কিছু নেই, আমরা শুনেছি আউটসাইডার কিছু লোক আছে তারা করছে এটা। সেইটাই তো কথা, প্রশ্ন তো আমাদের সেইটাই যে আউটসাইডার এসে আমাদের এখানে কম্বল ডিস্ট্রিবিউট করবে, অথচ আমাদের এখানে যে ওয়ার্ডের নিডি পার্সন আছে তাদেরকে ইনফর্ম করা হয়নি, তারাও তো পেতে পারতো। যদি আমরা পারমিশন দিতাম তবেই অবশ্য তারা আসতো। তো সেখানে আমাদের ওয়ার্ডের বাইরের লোকরা এসে এখানে কম্বল বিতরণ করবে, যারা পাবে তারাও ওয়ার্ডের বাইরের লোক, সেটা হবে কেন? রাজনৈতিক যোগ কার কি আছে জানি না, থাকলেও থাকতে পারে, এত সব আমাদের জানার বিষয়ও নয় বা আমরা জানার চেষ্টাও করি। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।